নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছে আমি মন্দিরা। চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরু হয়েছে উপনির্বাচন। রাজ্যের 4 জায়গায় চলছে সকাল থেকেই ভোটদান পর্ব। আর এই ভোটদান পর্ব মর্মেই সকাল থেকেই বুথগুলি ঘুরে দেখছেন উভয় পক্ষের প্রার্থীরা। তেমনি আজ তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে ঘুরে দেখতে দেখা গেল তার কেন্দ্র বাগদা। বলচিডাঙ্গা পঞ্চায়েতের পাঁচ গাছ। দাদা এগিয়ে আসো। দাদা একটু শান্তনু ব্রো, একটু ক্যামেরা ঢুকছে, একটু করে লংটা দেবো। চল বেরোচ্ছে মাইকি স্যার। বলছি ড্রাইভার বলতো সব হাত দিচ্ছে ভাই না মোবাইল তিনি বলছেন যে তিনি তার মেয়ের সঙ্গে ঘুরছেন এবং এই যে গাড়িটি রয়েছে তাতে এই গাড়িটিতেই রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুর করছেন তার এই প্রার্থী রয়েছেন সব ভুলে দাঁড়িয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাড়িতে ঘুরতে পারেন, যতই আপনার মা হোক। মায়ের সাথে ঘুরতে পারি না আমি? মায়ের সাথে ঘুরতে পারেন, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে ঘুরতে পারেন না। কি মানুষরা, বাগদার মানুষরা কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখে ভোট দেবে না? মানে পার্টি দেখে, সিম্বল দেখে ভোট দেবে? ইলেকশন কমিশনে এখতিয়ার নেই দিদি এটা। না তাহলে পারমিশন দিল কেন? দিত না তাহলে অন্য কাগজটা আছে আপনার কাছে? না, আমার কাছে নেই। তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না, যেটা একটা লেটার দেয় যেটা, সেটাও তো গাড়িতে লাগানো, তো পারমিশন দিত না। মানুষরা এখন, বিজেপির এখন বুঝে গেছে হেরে বসে আছি, কোনো একটা ড্রামা করতে হবে, কিছু না কিছু করে কাঠিবাজি করতে হবে, সেটাই, আর কোনো কিছু না। ওদের কি মনে হয় না এতে কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে? কেন হবে? তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না, তাহলে গাড়ি আমরা চেঞ্জ করতে পারতাম। পারমিশন লেটারটা কোথায় আছে, কোথাও আছে, মার কাছে আছে। অত ঠিক আছে, ঘোরা যায় কেন যায় না? মায়ের সঙ্গে সব জায়গায়, মায়ের সাথে সব জায়গায় ঘোরা যায়। আমি কি ছোটবেলা থেকে মায়ের সাথে ঘুরিনি? যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে আজকের দিনের। তাহলে পারমিশন দিল কেন? পারমিশন দিত না, অন্য গাড়ি করতাম আমরা, পারমিশন দিতই না। মা বলছে যে আমাদের একটা গাড়ি আছে, এই গাড়িতে হ্যাঁ, তো একটাই গাড়ি আছে, তো এটাই পারমিশন আমরা পেয়েছি, এটাই আমরা ঘুরবো। মা কোথায় ঘুরতে পারে না? পরবর্তীতে মাকে প্রশ্ন করা হলে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঢেকে দেওয়া হয়। তাহলে ঢাকলো কেন? তো ঢাকবে না কেন? যখন প্রবলেম হচ্ছে, আমরা যতদূর হোক, আমরা প্রবলেম সৃষ্টি না হোক সেজন্য ঢাকা হয়েছে। প্রবলেম না হওয়ার জন্য তো ইলেকশন কমিশন আপনাকে লেটার দিয়েছে নিশ্চয়ই। তাহলে আমাকে দিল কেন পারমিশন? পারমিশনটা দিত না, তাহলে আমরা গাড়িটাই চেঞ্জ করে নিতে পারতাম। পারমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে? হ্যাঁ, তাহলে আমি গাড়িটা উঠতে পারতাম। আপনি ঢাকলেন কেন? ঢাকলে তো পরে ঢেকেছি, আমরা তো জানি না কি এটা প্রবলেম হয়ে যাবে। প্রবলেম তো আমি তো জানি না কি প্রবলেম হয়ে যাবে, যখন হয়েছে তখন প্রবলেম আরও যেন না বাড়ে সেজন্য ঢাকা হয়েছে। ইলেকশনের দিন প্রবলেম হতেই পারে, অনেক মানুষ, বিজেপিরা তো এখন কাঠিবাজি করার জন্য রেডি আছে। কেমন দেখছেন? আমি তো সবে বেরিয়েছি, ভালো হচ্ছে, সব জায়গা থেকে ফোন এসছে যে মোটামুটি সব জায়গায় ভালো। একটা জায়গায় আমরা একটা খবর পেলাম, যেটা আমডোবে
287 নম্বর বুথ, সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে ইভিএম মেশিন এর সমস্যা চলছে, রিগার্ডিং অফিসারকে বলেছে, তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে, ভোট চলছে ভালো। দিদি একটা অভিযোগ আসছে যে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, প্রার্থী এই দিনে অন্তত এই গাড়ি ব্যবহার করতে পারেন না, কি বলবেন? নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি, তারা ওটাকে আমায় অ্যালি করতো না। ও আমার মেয়ে, গাড়ি আমার একটা, সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না। এবার আমি তো বুথের ভিতর যাচ্ছি না, আমি বহু দূরে, আপনারাই দেখতে পাচ্ছেন, আপনারা মিডিয়ার, আপনারা সাংবাদিক, আপনারা দেখছেন যে আমি কত দূরে। এবং ওখানে মধুপর্ণা ঠাকুর, সে তার ওখানে বুথের ভিতরে গেছে, সেখানে দেখছে কিভাবে কি চলছে, সেখানে তো আমি যাইনি। আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের প্রশ্ন, ভোট দেবে জনগণ, মানুষ দেবে। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এইরকম মানে সরকারি গাড়িতে অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না। সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে, সেটা তাদের দায়, সেটা বলতে পারতো আমাদের। প্রার্থী এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন? একটু প্রার্থী কি এই গাড়ি? হ্যাঁ, ওটা করা, ওখানে আমার গাড়ির নাম্বার না তো, এখানে তো দিয়ে আছে, এখানে আপনি দেখে নিন তাহলে। সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন ভিশন প্লাস নিউজে।